আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, তিনটি পাপের কাজ কখনোই করবেন না। সাবধান, তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন দ্রুত মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আপনার রিজিক কমে যাবে, অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। তাই সাবধান হয়ে যান সময় থাকতে। এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না। যদি কখনো এই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িত থেকেছেন, আজকে আমি গুনাহগার আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনার সঙ্গে যদি মিলে যায়, অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তেগফার পড়িয়ে দেব। আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আর কখনো ভুলেও এই পাপের দিকে যাবেন না। এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায়, মানুষের রিজিক কমে যায়, অল্প সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, দ্রুত মারা যায়। তাই সাবধান, কখনোই এই নিকৃষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি যাবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন, একটি সুন্দর জীবন দিয়েছেন, কিন্তু আমি আর আপনি গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলি আমরা, প্রিয় দর্শক, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেওয়া হয়, তখন আপনি, প্রিয় দর্শক, আমল করতে পারবেন না, ইবাদত করতে মন চাইবে না, জীবনের মধ্যে বরকত পাবেন না। হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই, বেশি দিন হয় নাই, আপনি দ্রুত মারা যাবেন। আপনার নিকট হযরতে মালাকুল মউত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কি জন্যে দ্রুত মারা গেলেন? প্রিয় দর্শক, আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্যে। তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে। আমি সুন্দর করে আপনাদেরকে গুনাহগুলো সম্পর্কে বলে দেব, গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিনকে আমি ইবাদত করার জন্যে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এই জন্যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইবাদত করি না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই তিনটি পাপের কাজও আমরা করি। এজন্য আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে, অথচ আমরা বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না। মহান আল্লাহ তাআলা বলেন, জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে, প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে। নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছ, তোমার হাতের কামাই তুমি এমন কোনো কাজ করেছ, এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ, তোমার গুনাহের জন্যে। মনে রাখবে, মহান আল্লাহ তাআলা কোনো দায়ী নয়। আমার পাপের জন্য আমি দায়ী, আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি। এজন্য আপনাদেরকে বলবো, আমাদের নিজের হাতের কামাই আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি, সুখ ডেকে আনি, আল্লাহ তাআলা দিয়ে থাকে। এজন্যে আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াতকে আল্লাহ তাআলা কমিয়ে দেয়, বরকতকে উঠিয়ে নেয়, দ্রুত মারা যেতে হবে, হায়াত বেশি দিন পাবেন না। প্রিয় দর্শক, ওই পাপের কাজগুলো কখনোই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যায়, জীবন থেকে বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। এক নম্বরে হচ্ছে, জীবনে কখনো আপনি জিনা ব্যভিচার করবেন না। মনে রাখবেন, জিনা ব্যভিচার কখনো করবেন না, এটা খুব মারাত্মক অপরাধ। গুনাহ যদি কখনো করে থাকেন, আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পড়িয়ে দেব এবং কিভাবে পড়বেন আমি পড়িয়ে দেব। আর কখনো আপনি জিনা ব্যভিচারের দিকে যাইয়েন না, অনুরোধ করব। আর কখনো জিনা ব্যভিচারের দিকে ধারো কাছেও যাইয়েন না। প্রিয় দিনী ভাই বোন, জিনা খুব মারাত্মক একটি গুনাহ।
যদি কখনো করে থাকেন আজকে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ এমনও হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, রাগ করে আছে। আপনি জেনা করেছেন, আপনি পাপের কাজ করেছেন, জিনা খুব নিকৃষ্ট। প্রিয় দর্শক, আমি দোয়াটি শেষে পাঠ করিয়ে দেব, ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন, আর কখনো জিনার দিকে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন। মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন, সাবধান। আপনি কখনো জিনার দিকে যাবেন না। আবারও বলতেছি, দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে, আমি পাঠ করিয়ে দেব। প্রিয় দর্শক, জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই ব্যভিচার এগুলো অশ্লীল কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, জিনার শাস্তি কেমন হবে আমরা কি জানি? কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অপকর্ম করে, খারাপ কাজ করে, জিনা ব্যভিচার করে ধরা খায়, তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে 100 বেতের আঘাত করতে হবে এবং মেয়েকে 100 বেতের আঘাত মারতে হবে। এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়েই বেতের আঘাত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকীয়ায় ধরা খায়, লিপ্ত হয়, তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে গড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে। তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে, পাথর মারতেই হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট শাস্তি একবার ভেবে দেখুন। যারা জিনা ব্যভিচার জীবনে করেছেন, এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না, কি হয়েছে? আখিরাতের মধ্যে শাস্তি হবে। যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন, কারণ আপনি জিনা করেছেন, আপনি অন্যায় করেছেন, আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না। আমি অনুরোধ করব, আজকে তওবাটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। একটি ঘটনা শুনুন। নিকৃষ্ট একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি পবিত্র করুন, আমি জিনা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেদিকে মহিলা গিয়ে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও অন্যদিকে মুখ করেছে। আবার ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। তখন নবীজি বললেন, আচ্ছা কি করছো তুমি, কি হয়েছে তোমার, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিনা করেছি, পরকীয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে, আমার গর্ভে সন্তান আছে, আমি পরকীয়া করেছি, আমি জিনা ব্যভিচার করেছি, জিনায় লিপ্ত হয়ে গিয়েছি, পরকীয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও যাও, তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো। তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে, আমি তখন তোমাকে পবিত্র করব। যাও, চলে যাও, কিন্তু শর্ত হলো সন্তানকে মারা যাবে না, মনে রাখবে। তোমাকে বিচার করা হবে। তোমার সন্তান যখন হবে তখন আমার কাছে এসো। মহিলা পবিত্র হতে চায়, মহিলা পবিত্র হতে চায়। প্রিয় দর্শক, ওই মহিলার ঘুম নাই, খাবার নাই। সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো, সন্তানকে কোলের মধ্য নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ওই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তো আমার বাচ্চাকে আমি নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আগুনকে সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবীজি তখন বললেন, তোমার সন্তানকে, তোমার শিশুকে 2 বছর পর্যন্ত দুধ পান করাও। শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না।
রজমের হুকুম চালু করা যাবে না। ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা গর্ত করো বুক পর্যন্ত মাটি সেখানে রেখে চৌদিক থেকে মাটি দিয়ে চৌদিক থেকে ঢেল নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো, মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামরা সেই বাবুটিকে রাখলেন। রাখার পর আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করলো একজন সাহাবী। অনেক শক্তিতে নিক্ষেপ করেছে। সাহাবী নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে, কঙ্কর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের ফিক এসে পড়ল একজন সাহাবীর শরীরের মধ্যে। আসার পর সে রক্তকে দেখে নাক ছিটকাইল, হায় জেনাকারিনী রক্ত আমার কাপড়ের মধ্যে পড়লো, আমার শরীরের মধ্যে পড়লো, আমার শরীরের মধ্যে লাগলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কি জন্য নাক ছিটকাইতেছ, কি জন্য এরকম করতেছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জেনাকারিনী রক্ত, আমার নাফাক রক্ত শরীরের মধ্যে লেগে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম, এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে, এই মহিলা পবিত্র হতে চেয়েছে। এই মহিলার তওবাকে মহান আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছে যে যদি সমস্ত মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীদেরকে, আর আল্লাহ রব্বুল আলামিন এই তওবার মাধ্যমেও সমস্ত মদিনাবাসীকে ক্ষমা করে দিতে পারে, এমন তওবা সে করে চালা, তাকে এতই ভালোবেসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত তওবা করেছেন সুন্দর, এজন্যে আপনি জানা করেছেন, অন্যায় করেছেন প্রিয় দর্শক। এবং জাহান্নামের মধ্যে নবীজি গিয়েছিলেন, নবীজি দেখেছিলেন এভাবে আগুনের নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আসছে আর কান্না করছে, দাও ধাও করে আগুন জ্বলছে, আগুনের অগ্নিশিখা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ওহে জিবরাইল, কি পাপ করেছে তারা? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যুবক যুবতীরা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এজন্যে জাহান্নামে কঠিন আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, জেনা ব্যভিচার যে করেছেন, অন্যায় করেছেন, আজকে দোয়াটি পড়বেন আমার সাথে এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আর জীবনে কখনো এই জেনা ব্যভিচার করব না। এবং জেনা করেছেন যারা, যদি ক্ষমা চাইতে না পারেন, আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে, আপনি দ্রুত মারা যাবেন, অল্প সময় আপনি বাঁচবেন, মাপ চাইবেন আজকে ইনশাআল্লাহ আমার সাথে। প্রিয়দার মুসলমান ভাই বোনেরা, 1 নম্বরে আমরা জানলাম জেনা করলে, এখন আমরা জানবো 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না, আপনি কখনো মিথ্যা কথা বলবেন না। অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে। না না প্রিয় দর্শক, জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন। কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয়, বরকতকে উঠিয়ে নেয়, বরকত থাকে না তার জীবনের মধ্যে। প্রিয় দর্শক, মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা ফেরেশতারা খুব কষ্ট পায়। এজন্যে কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না। কথা বলবেন তো সত্য কথা বলবেন, না হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে, রিজিক কমিয়ে দেওয়া হবে, আপনি ফকির হয়ে যাবেন, এটা মনে রাখবেন। আপনি অবের মধ্যে পড়বেন। তাই মিথ্যা কথা কখনো বলা যাবে না, মিথ্যা কথা কখনোই বলার চেষ্টা করবেন না। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, আমরা 2 নম্বর জানলাম, এখন জানবো 3 নম্বর। 3 নম্বরে হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা। মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, সাবধান। প্রিয় দর্শক, সর্বশেষ হচ্ছে মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতকে আল্লাহ তাআলা কমিয়ে দিবে, রিজিককে কমিয়ে দিবে। দ্রুত দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে হবে। মা বাবার সঙ্গে কখনো আপনারা খারাপ আচরণ করবেন না, বেয়াদবি করবেন না, গালমন্দ করবেন না, তাদেরকে কখনো কষ্ট দিবেন না, তাদের মনে কখনো আঘাত দিবেন না। সাবধান, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে তাদেরকে কষ্ট দিলে নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, তারা দোয়া করলে হায়াতটা বৃদ্ধি হবে। যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই দোয়া করবেন বেশি বেশি করে। এবং এই হাদিসের মধ্যে এসেছে, এবং মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার ছাড়া এবং মাতা পিতার সঙ্গে উত্তম ব্যবহার ছাড়া অন্য কোনো কিছুতে হায়াত বাড়াতে পারে না। চিন্তা করেছেন একবার, মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয়? হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, ধমক দেন, গালমন্দ করেন, মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, জীবনকে আল্লাহ তাআলা ছোট করে দিবে, বরকতকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। তাই সাবধান, এই ভুলগুলো কখনোই করবেন না। প্রিয় দর্শক, যদি কখনো একবারও জানা ব্যভিচার করে থাকেন, আজকে ক্ষমা চাইবেন আমার সাথে শব্দে শব্দে। 2 নম্বরে যদি কখনো মিথ্যা কথা বলেন, আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না। এবং 3 নম্বরে যদি আপনি আব্বা আম্মুর সাথে খারাপ আচরণ করে থাকেন, খারাপ ব্যবহার করে থাকেন, মা বাবার সঙ্গে আপনাকে বলবো অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের কথা শুনবেন। ইনশাআল্লাহ আপনার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মা বাবার খেদমত যাতে আমরা করতে পারি এবং সত্য কথা সবসময় বলতে পারি, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে জানা ব্যভিচার থেকে সবসময় বাঁচিয়ে রাখে। আপনারা যারা ভুলে জানা ব্যভিচার করে ফেলেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিক, মাফ করে দিক, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখনই দোয়াটি পাঠ করে দিচ্ছি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, বিশেষ করে জানা ব্যভিচার, মিথ্যা কথা, গুনাহ এবং যে গুনাহগুলো করেছেন আপনি সবগুলো গুনাহের জন্য আল্লাহর কাছে আপনি প্রথমে ক্ষমা চান, মাপ চান। প্রথমে আপনি আল্লাহকে বলুন যে আল্লাহ, জীবন যত গুনাহ করেছি, ভুল করেছি, জানা ব্যভিচার করেছি, আর কখনো ভুল করব না, আর কখনো জানা ব্যভিচার করব না, আর কখনো মিথ্যা কথা বলবো না, আল্লাহ আর কখনো গুনাহ করব না। আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ। এইভাবে বলার পর প্রিয় দর্শক, তারপর আমার সাথে তওবা দোয়াটি পাঠ করুন। 100% নিশ্চিত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর যারা শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহর শুকর আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আসলে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।